ভগবান শ্রীরাম অযোধ্যায় ফিরে আসার পর প্রথমে তো উনি ওনার সকল গুরুজন এবং মাতাদের সঙ্গে মিলিত হলেন, সাক্ষাৎ করলেন। তখনই ভগবান রাম দেখলেন অযোধ্যা যে প্রজাগণরা 14 বছর ধরে রাম বিরহে তারা কাতর। ঠিক সেই সময় ভগবান একটা অদ্ভুত লীলা করলেন, যেটা গোস্বামী তুলসীদাসজি মহারাজ শ্রী রামচরিতমানসে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। উনি কি বলছেন? अमिति रूप प्रगटे तेहि काला যথা যোগ মিলি সভি কৃপালা। বলছেন তখন কৃপালু শ্রীরামচন্দ্র অসংখ্য রূপে আবির্ভূত হয়ে সকলের সঙ্গে একই সময়ে একই রকম ভাবে মিলিত হলেন। সকলের মনে হলো যেন শ্রী ভগবান তার সঙ্গে প্রথমে মিলিত হলেন। অর্থাৎ ভগবান সেখানে এমন লীলা করলেন, প্রত্যেক অযোধ্যাবাসী এটাই মনে হলো যে ভগবান শ্রীরাম তার সামনেই দাঁড়িয়ে আছেন এবং প্রথমে তার সঙ্গেই দেখা করছেন। এই ঘটনাটা সবার সঙ্গে ঘটলো। অর্থাৎ এই ঘটনাটা ঘটেছিল দিব্য জগতে। এই দৃশ্যটা দেখার পর যখন মা পার্বতীর মনে সন্দেহ জাগে যে এটা কিভাবে হতে পারে, যে একই সময়ে একজনই একই সময়ে সকলের কাছে একই রকম ভাবে কিভাবে উপস্থিত থাকতে পারে। বা মহাদেব মা পার্বতীর মনের কথা জানতে পেরে গেলেন। তখন মহাদেব বললেন, হে উমা, এই রহস্য কেউ অনুধাবন করতে সক্ষম হলো না। অর্থাৎ তুমি যেটা ভাবছো, যেটা ভাবার চেষ্টা করছো, যে কিভাবে এটা সম্ভব, একজনই একই সময় সকলের কাছে একই রকম ভাবে উপস্থিত হওয়া কিভাবে সম্ভব, এই যে রহস্য, এটা কেউ অনুধাবন করতে, কেউ বুঝতে সক্ষম হলো না। কারণ এটা ভগবানের লীলা। কারণ কিছু কিছু বিষয় এমন থাকে যেগুলো আমাদের বোঝার ওপরে চলে যায়, যেগুলোকে শুধুমাত্র অনুভব করা যায়।